ক্ষোভে ফুঁসছে হামাসের হাতে জিম্মিদের পরিবার। এক বছরেও তাদের ইসরায়েলে ফেরাতে না পারায় চটেছেন নেতানিয়াহু প্রশাসনের ওপর। অভিযোগ, উভয় পক্ষের একরোখা মনোভাবের কারণে কার্যকর হচ্ছে না যুদ্ধবিরতি। পরিবারগুলোর শঙ্কা, জিম্মিদের বেশিরভাগই আর জীবিত নেই। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটির আটা ময়দার সুজি। ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাসের হামলার এক বছরেও মুক্তি পায়নি সব জিম্মি ইসরায়েলি। গাজায় এখনও বন্দী প্রায় ১০০ জন। এছাড়া হামলার দিন মৃত্যু হয়েছিল আরও হাজারের বেশি ইসরায়েলির। বছর ঘুরে গেলেও কাছের মানুষরা ফেরত না আসায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে পরিবারগুলো। এখনো চোখ বন্ধ করলে আমার মেয়ের কান্না আর আর্তনাদ শুনতে পাই। ৭ অক্টোবরে ওকে প্রথমে গুলি করা হয়, এরপর আটক করে নিয়ে যাওয়া হয়। সবাইকে বলতে চাই, যারা এখনো হামাসের হাতে বন্দী আছে, ওদের হয়ে আমাদেরই আওয়াজ উঠাতে হবে। হামলার দিন সকালেও বাবার সাথে কথা বলেছি। ফোনে স্পষ্ট শুনতে পাচ্ছিলাম গোলাগুলির আওয়াজ। জানতাম না এটাই বাবার সাথে আমার শেষ কথা। তারপরই জানতে পারি হামাস আমার পরিবারকে শেষ করে দিয়েছে। স্বজনদের ফিরে না পেয়ে একদিকে যেমন অসহায়ত্ব বাড়ছে, তেমনি বাড়ছে হামাস বিদ্বেষ। আবার কেউ কেউ বলছেন, নেতানিয়াহু যুদ্ধ জিয়ে রেখে নিজের লাভই দেখছেন, জিম্মি উদ্ধারে মনোযোগ দিচ্ছেন না। আমরা তো শুরু থেকে যুদ্ধবিরতির পক্ষে আছি। যত দ্রুত হামাস আমাদের সন্তানদের ফিরিয়ে দিবে, তত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর সম্ভব ছিল। কিন্তু ওরা প্রচন্ড স্বার্থপর এবং একরোখা। এখানে কেউ ভালো নেই। নেতানিয়াহু কিছুই করছে না। সে যদি এতদিনেও নিজ দেশের মানুষদের ফিরিয়ে আনতে না পারে, তার উচিত ক্ষমতা ছেড়ে দেয়া। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের দ্রুত ফেরত চায় তাদের পরিবার, যদিও তাদের শঙ্কা, বেশিরভাগ জিম্মি আর জীবিত নেই। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।